বিমুরাদিহি বিযালিকা। এই হরফের তরজমা একমাত্র কে জানে? আল্লাহ। আমাদের কিছু জৈত মৈস বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াত, উরে বাবা, ইলমে শরিয়াত মারিফাতের সাগর। দাড়ি দিয়ে, মোজ দিয়ে, জট দিয়ে, চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক না? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে। যে মোজ কাটে না সে কি আর কোন জায়গার কাটারটা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি খোলে, ওর বগলে বাবরি 6.5। লেখক ভাই সুন্দর কয়, ওর 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের 1 সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমের তরজমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস দিয়ে পারবি না উঠে আসতে, ও আরই গভীর। আর উন্ডা তার তরজমা কয় আলিফি আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এত সুন্দর ভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এই কোরআন আসছে আল্লাহ থেকে। লামে জিবরাইল মানে জিবরাইলের মাধ্যমে আছে। মিমে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। কথাটা মিলে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ, ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ, ঠিক আছে। মিমে মুহাম্মদ, মুহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মুহাম্মদ। তো জিবরাইল লিখতে দি প্রথম অক্ষর জিম, তার লামটারে আগে লেখা, তাহলে আলিফ জিম মিম এক না কেন? তাহলে বোঝা যায় এই জায়গা তোমার মাতুর বাড়ি চলে না, এ জায়গা ওই তরজমা করতে যাওয়া না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায় লিখি আমরা, কতক্ষণ বাংলায় লিখি, মৌকারে মো বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ লেখে না, দয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হয়াকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তরজমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান, যেটা আর কি লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেব আসে, এই যে কালকের আগের দিনে 2-3 দিন আগে আমার মাদ্রাসায় ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোন মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাই আল্লাহর বান্দা। তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুন এবং আহলে হক কওমে উলামায়ে কিরামকে মুহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেয়, তো চিন্তা করে গেছে আল্লাহ, কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোন ডিসি যদি আইছে আমার পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াজ করায় ছেড়ে দিবেন ডিসিটাকে, স্থায়ী ভাবে বন্ধ করে দেবে, যে হুজুর ওয়াজ করতে পারবে না, ও ডিসি বলে আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জতে, ওরে যে করলেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? এই ডিসির মানে কি? ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিটি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এই ডিসি ওই ডিসি না, এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যায় দেখি এক রুমির সামনে লেখা হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গা কি হাফেজ আব্দুর রহমান? ওই জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লেগে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই যত বলছিস এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন সর গাজা করে দল সব। দয়াকারে ডা বিসর্গ, হাসপাতালের সামনে যদি দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালিক, তার মানে কি?
ডাক্তার আব্দুল মালিক। ইরশাদ সিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গ ইরশাদ সিকদার, তার মানে কি ডাক্তার ইরশাদ সিকদার? ডাকাত ইরশাদ সিকদার, ডাকাত ইরশাদ সিকদার। দয়া করে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গা দয়া করে ডা বিসর্গ মানে। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায়, বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো শিয়ের হাত দরকার। মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখে তা দিয়ে মুছে খাই। একজন আমার সামনে বসা, বসে ওরে বলতেছে পরিভাষা, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলাম, খাটো হয়ে গেল কে? ও গুছাই চাদর দিয়ে ঘিরে ঘিরে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাইয়ে খানিক করে আমি আবার কি ব্যাপার, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলাম, খাটো হয়ে গেল কি? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, বলছে লুঙ্গি ছিড়ানি কি করলো, আবার ভালো ঘিরে ঘিরে বসে। দুই তিনবার বলার পর, ভাই তুমি কি খাও, কোন পাশতে দেওয়া, তুমি কি কত বড় বছর করছে, কাপড় দিয়ে ডাক বড় দেও। পুরুষঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষঙ্গ না? তো এই দাড়ি কি মহিলাকে আছে? যদি কেউ কচিক দুটি একটা হয় তার তো ধরার বিষয় না, দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষঙ্গ না? কথা পাই না। যে অঙ্গ দিয়ে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষঙ্গ। তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি? দাড়ি পুরুষের না, তাহলে এই দাড়ি পুরুষঙ্গ করা যাবে না। আমি তো আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখতেছি, তাই করে পুরুষঙ্গ আগে লম্বা ছিল, খাটো হলো কি? তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায়। জীবনে পৃথিবীতে কেউ দাঁড়িয়ে পুরুষঙ্গ কবে এ কলি মানিয়ে নেবে? এ বললে থামড়ায় দাঁত ফেলা দেবে, বেটা ক্ষতি দিশে পাও না, ক্ষতি চলিয়েছে লাগাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে, ইয়াসিন, তাহা, আইন সিন কাফ, হামিম লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলাই শুরুতে হরফে মুকাত্তার। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী পুরুড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে নিসবত হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, আজিজান তুলাবা, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন, হাজারো লাখ নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে লালন পালন করে যাচ্ছেন। আমাদের হাজারো অপরাধ থাকা সত্ত্বেও
সেভাবে আল্লাহ তাআলা গজব আযাব বালা মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। সর্বোপরি একজন বুজুর্গ সাহেবে ইলম, সাহেবে শরিয়াত, সাহেবে মারিফাত, বুজুর্গর প্রতিষ্ঠিত মাদ্রাসায় হযরতের জীবদ্দশায় যেমন আসতাম, হযরতের ইন্তেকালের পরও আবার তেমনই আসার তৌফিক ইনায়েত করেছেন। দেশের বিখ্যাত আহলে হক, জি ইস্তেদাদ, যোগ্য আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত অনেক কথা শোনার সুযোগ করে দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ দিক এসে আমিও শুকর আদায় করি, আমার মতো একজন আনপড়, মূর্খ, অশিক্ষিত, বেআমল, বেঢঙ্গা, বেমানা, যত প্রকারের নরমাল সিফাত আছে সব সিফাতের অধিকারী আল্লাহ পাক আমাকে এখানে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি পড়ি আলহামদুলিল্লাহ। বড়দের ভিতরে আল্লাহ তাআলা একটা রোগ দিয়ে থাকেন। উলামায়ে কিরাম রোগকে রোগ বললে বোঝে বিদায় এর ব্যাখ্যা দিতে প্রয়োজন মনে করি না। তো বাংলায় তো রোগের বাংলা হলো গাম্ভীর্য। বড়দের উপস্থিতি জীবদ্দশায় একটা গাম্ভীর্য থাকে, যেই গাম্ভীর্য যার মধ্যে থাকে সাধারণত তার দিক তাকায় কথা বলা যায় না। আড়ালে অনেক কিছু বলা যায়, এই করব, সেই করব, ওই করব, দেখা খালি বা ওই আটের মধ্যে গলা চেপে ধরবো, ইত্যাদি ইত্যাদি। চোখের সামনে আসলে অনায়াসে মাথা নিচু হয়ে যায়, কিছু করা যায়। একে বলে গাম্ভীর্য। এই গাম্ভীর্যটা যাদের জীবদ্দশায় থাকে তাদের ইন্তেকালের পরও ওই এলাকায় অনেক দিন পর্যন্ত এই গাম্ভীর্য রোগটা বিরাজ করে। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা একেবারে শেষ মাথায় বংশীপুর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে গিয়েছি। এক আজীব কারামত সেখানে আছে। স্বাধীনের কিছু আগে ওখানে একটা বড় মাটির ঢিবি ছিল। আমাদের দক্ষিণবঙ্গে তো এ সাইডে তো পাহাড় পর্বত টিলামিলা নাই, জায়গায় জায়গায় উঁচু উঁচু ট্যাক বলতো, ট্যাক। তো এটা সে ট্যাক সাইজের চাইতে বেশি উঁচু, মোটামুটি একটা 20-25 হাত উঁচু একটা টিলার মতো। সুন্দরবনের একেবারে নিকটে। ওর পরে শ্যামনগর একদিকে, মুন্সিগঞ্জ একদিকে, ভ্যাটখালি আর একদিকে, এরপরে যে ট্যাংরাখালি, তারপরে কালিন্সি, ওখান দিয়ে সুন্দরবন। তো ওই ট্যাগটার উপরে, টিলাটার উপরে ঘাস, পাবলিকে ঘাস টাস কাটে। সুন্দরবনের দিয়ে একটা গাছও পর্যন্ত চলে আসছে। হঠাৎ করে একদিন বৃষ্টি নরম মাটিতে এক পাবলিক ঘাস কাটতে যেয়ে কাশির মাথায় শক্ত মনে হচ্ছে। তখন উনি কাশি দিয়ে ধাক্কা মেরে উঠায় দেখে শক্তই। উনি পাথর মনে করে আর একটু খুঁজছে কাঁচি দিয়ে, দেখে যে আরো বেরোয়। এরপরে বাড়িতে কোদাল আনছে, যা আমি শুনেছি ওখানে। কোদাল এনে মাটি সরাইছে, এরপরে লোকজন চলে আসছে। সরাইতে সরাইতে সবাই সরাই দেখে 5টা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। ভিতরের মাটি সব বের করে ফেলছে, পরিষ্কার করে। 8 ফিট মোটা ওয়াল, 8 ফিট মোটা ওয়াল, 5টা গম্বুজ, 5টা রুম। প্রত্যেক রুমে এক একটা মেহরাব আছে। দুই পাশে 4 রুম, মাঝখানের রুমের মেহরাবটা একটু বড়। এভাবে বানাইছে কেন? 5টা রুমেই 5টা মেহরাব আছে, কি জন্য সেটা জানি না। তবে একটু অনুমান করা যায় মেহরাব মানেই হলো যুদ্ধের অস্ত্র রাখার ঘর, অস্ত্রাগার। হতে পারে সে আমলে মুসলমান কাফেরদের সাথে যে যুদ্ধ হতো, পর্যাপ্ত অস্ত্র যা ছিল ওই মেহরাবের মধ্যে রাখার জন্য বেশি মেহরাব বানাইয়ে ওখানে রাখতেন। ভিতরে মাইক ছাড়া তেলাওয়াত করলেই মনে হয় যেন আমাদের ওখানে ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর
হযরত মাওলানা হাফেজ আব্দুল মালিক সাহেব, আব্দুল হক সাহেব, আমাদের গোপালগঞ্জ বাড়ি, বুড়ো মানুষ। আমি যখন দেখেছি তখন 70 হবে বয়স, যখন আর বড় হবে, মাইক ছাড়া ফজরের নামাজে তেলাওয়াত করতেন, মনে হতো যেন জিবরাইল এইমাত্র কোরআন শরীফ নাজিল করতেছে। এমন একটা অবস্থা লাগতো ওখানে। ফজরের নামে দূরে মাহফিল হলেও বংশীপুর মাদ্রাসায় এসে থাকতাম শুধু ফজরের নামাজের তেলাওয়াত শোনার জন্য। এরপরে মাটি আরো সরাইয়া দেখে পূর্ব পাশে 2টা কবর, একটা কবর 14 হাত লম্বা, আর একটা কবর 8 হাত লম্বা। ছোট্ট ছোট্ট ইট দিয়ে, আগের পুরাতন বিল্ডিং দেখছে না, মোগল আমলের বিল্ডিং দিয়ে একটা কোথাও দেখে থাকলে, ছোট ইট 3-4 ইঞ্চি লম্বা লম্বা ছোট ছোট ইট দিয়ে গাঁথা কবর 2টা। এই মাঠে পাশে একটা মাদ্রাসা করছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা। মাদ্রাসার এই মাঠে মসজিদের পাশ দিয়ে বড় মাঠ করে ওখানে মাহফিল করতেন। গাজী সাহেব হুজুর গেছেন পটিয়ার থেকে, নানুপুরি হুজুর গেছেন, তারপরে তৎকালীন বুজুর্গ বড়রা যেই গেছেন ওয়াজ করতে, বাহিরে কত বয়ান করে, ও জায়গা যে খুতবা পড়ার পরে ওয়াজ খুঁজে পায় না। আমাদের সুপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের এ বঙ্গের তো প্রধান বক্তা ছিলেন হুজুর, ওলামায়ে কেরাম মুরব্বীরা যারা ছিলেন, খলিলুর রহমান হুজুরও যাই আওয়াজ করতে পারতেছে না। পরে 2 দিন মাহফিল, প্রথম দিন হুজুর, দ্বিতীয় দিনে হুজুর আছেন। হুজুর প্রথম দিন যখন খুতবার পরে আর ওয়াজ খুঁজে পায় না, তখন হুজুর বললেন, যদি তোমাদের এখানে মাহফিল করতে হয় তাহলে প্যান্ডেল ভাঙতে হবে, আলাদা মাঠে প্যান্ডেল করতে হবে, নইলে ওয়াজ হবে না। এই বড় 2 কবরে কারা যে শুয়ে আছে আল্লাহ জানে। তাদের জীবদ্দশার একটা রোগ ছিল, মরার পরও সেই রোগটা বিরাজ করতেছে, যার কারণে যে বক্তাই আসে ওয়াজ হারাই ফেলে, কিছু মনে থাকে না, কইতেই পারে না। আমি অবশ্য গিয়েছি ওই মাঠ পরিবর্তনের পরে, 4-5 বছর পর মাহফিল করছি, আলহামদুলিল্লাহ। আমি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি যে মানুষের জীবদ্দশায় যে রোগ থাকে, মরার পরও এলাকায় অনেকদিন পর্যন্ত সে রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে কথা বলা, চোখ রাঙ্গাইয়া কথা বলা বড় কঠিন ছিল। হুজুরের চেহারার দিকে তাকাইতে পারতো না, এমন একটা রোগ ছিল। হুজুর বলেন, আমার রোগ মাসিরাতু শাহরিন, চতুর্দিকে 1 মাস পায়ে হেঁটে চলতে যে পথ, আমি যেখানে থাকি সেখান থেকে চতুর্দিকে 1 মাস পায়ে হাঁটা পথ পর্যন্ত আমার রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। মদিনায় যে দেখবেন এখনো সেই রোগটা আছে। মদিনায় কোনো জোরে আওয়াজ নেই, কোনো শব্দ করে কথা নেই, সব ফিসফিস। মক্কায় হই হুল্লা আছে, মক্কায় চিল্লে পাল্লা আছে, মদিনা নীরব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রবে মদিনা ঠান্ডা হয়ে গেছে। তো আমারও বিশ্বাস, আমি এমনি তো বয়ান যা করি সকলেই জানেন, হযরত মাওলানা জহুরুল হক সাহেব রহিমাহুল্লাহ আমার চাচাজানের সাথী, হযরত মাওলানা আব্দুল হক চন্দ্রদিগিলা মোহতামিম সাহেব ওনাদের সাথী। চাচাজান একটু সিনিয়র ছিলেন, হুজুর নিজেই বলছেন, উনি তো জেনারেল পড়ে তারপরে মাদ্রাসায় গেছেন, এই দিক দিয়ে একটু জুনিয়র ছিলেন, বয়সের সমসাময়িক হবে। তো আমার চাচাজানের মধ্যেও রোগ দেখছি, হযরতের মধ্যে আমি রোগ দেখছি। উনি যে মাহফিলে উপস্থিত থাকতেন, আমি কথা হারাই যেতাম। সেই মানুষটা আপনাদের মাটিতে শুয়ে আছে, বলতে গেলে কষ্ট হয়। আল্লাহ তাআলা এনাদেরকে যদি আরো কিছুদিন বাঁচায় রাখতেন, কমপক্ষে দেখে দেখে একটা ফৈজ ও বরকত আমরা নিতে পারতাম। আদমিয়া গমসুদন্দ মুলকে খোদা কর গেরে, আদমিয়া গমসুদন্দ মুলকে খোদা কর গেরে, সদরে নাশিল সদ সে গালো জাগ জাগন পুরকশির, ইজ্জতে দানা গুজশত নৌবতে নাদা রসিদ, কব কহো মাদর গুজশত জাগ জাগন পুরকশির, জাগা জাগা গরফতো বুলবুলা हैरा परीद,
सोहबते आदिल गुज़श्त दौरे बे आदिल नसीब सब बड़रा चले गেল আমাদেরকে এতিম করে ফেলে মাহফিলে গেলে সাক্ষাৎ করতাম হাতটা ধরে বুকের সাথে লাগাইতো প্রত্যেকবার দেখা হলে বলতো আব্দুল হক ভাইজান আমাকে অনেক ভালোবাসতেন আমার চাচা জানের কথা বলতো সাবাস দিতেন সাহস দিতেন হিম্মত দিতেন বলতেন আমরা চলে যাব পরে আপনারা থাকবেন মাঠ ধরে রাখবেন মাঠে বয়ান করবেন কিতাব পড়ানোর অনেক আলেম আছে মাঠে কথা বলার মানুষের অভাব আছে এজন্য এইভাবে হুজুর আমাদেরকে উৎসাহিত করতেন মিজানকে উৎসাহিত করতেন লেখক ভাইকে বলতেন আমাকে বলতেন আরো আমার বিশ্বাস হুজুরের যারা আছে ছাত্র হুজুরের মুহিব্বিন সকলকে হুজুর মাঠে বয়ান করার জন্য উৎসাহিত করতেন হাফেজ ছিলেন না তবে বয়ানের ভিতরে এত আয়াত পড়তেন মনে হতো যেন হুজুর হাফেজ কথা বলেন আপনারা দোয়া করবেন না হুজুরের জন্য আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে আমিন হুজুরের সন্তানদেরকে আল্লাহ তাআলা ওই তরজ তরিকায় চলার তৌফিক দান করে আমিন লফজের ভুলচুক হয়ে গেলে আল্লাহ তাআলা যেন কুদরতি নজরে হাত দিয়ে হেফাজত করে আমিন তো বলেন আমিন আমিন আমার শরীরও খুব খারাপ গলা নষ্ট হয়ে গেছে গলা খুব ব্যথা জ্বর গায়ে আপনাদের কার কতটুকু শীত লাগতেছে জানি আমার খুব শীত হচ্ছে তার ভিতরেও এক তো দাওয়াত রেখেছি 2 নম্বরে মনে শখ যে হযরতের ইন্তেকালের পরে জীবদ্দশা আসছি তো মরার পরে একবার আসবো না কেন তো পিছনে যা হবার হয়ে গেছে এখন নিজামউদ্দিন ভাইজান আবারও মোহতামে হয়েছেন এবং আমাদের গোপালগঞ্জের আত্মীয় হয়েছে আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবার হযরত মাওলানা ফখরুল ইসলাম আমাদের গোপালগঞ্জের ভালো মাপের একজন আলেম এবং খুব সম্মানী আমাদের গোপালগঞ্জের উলামায়ে কিরামদের সম্মানের সিরিয়ালে 1 2 3 এর ভিতরে মাওলানা ফখরুল ইসলাম সাহেব নিজামউদ্দিন ভাইজানের বড় ছেলের শ্বশুর ভাইও আসছে আমাদের গোপালগঞ্জ উলামা পরিষদের খুব বড় দায়িত্ব পালন করে এবং বড় মাপের ব্যবসায়ী গোপালগঞ্জের রড সিমেন্টের দোকানের গোপালগঞ্জ জেলা নয় আশপাশেও ছোট বড় কোনো একটা মাদ্রাসা নাই যে মাদ্রাসা আলা মাওলানা ফখরুল সাহেবের দোকানের কাছে দিনা নাই যারা যত বড় মাদ্রাসা তারা তত বড় দিনা আমি আজ থেকে 5 বছর আগে রডের টাকা দিনা দিয়েছি 4.5 লাখ টাকা একবারও চায় না কের কাছে চায় না গহরডাঙ্গা মনে 50 লাখ টাকা পাবে চায় না হালকাতার সময় হয়তো একটা চিঠি পাঠায় দেয় কোনো পিড়ে নেই কোটি কোটি টাকা মাদ্রাসার ভিতরে ছড়ানো ছিটানো রয়েছে বড় বিভিন্ন মসজিদে আল্লাহ তাআলা আমার ভাইকে আরো বড় করে দিক একটু বলেন আমিন এভাবে তার খেদমতটা দেশের উপরে ছড়াই দিক বলেন আমিন উনি অ্যাক্সিডেন্ট করে প্রায় মারাই গেছে আমরা মনে মরে যাবে 3 মাস পর ঘরে হুশ আসছে খুব অসুস্থ মানুষ বেড়াইতে আসছে জামাই বাড়ি বিয়ে বাড়ি আমি শুনে বড় খুশি হয়েছি আলহামদুলিল্লাহ ভালো জায়গা আত্মীয়তা করেছে সেই হিসেবে এতদিন মুখস্থ থাকলে এখন আপনারা আমাদের আত্মীয় আর আগের যে পিসাবরা ছিলেন ওনাদের কাছে আমাদের বাপদাদারা মুরিদ ছিলেন সেই হিসেবে আপনারা সবাই আমাদের পীর আমরা আপনাদের মুরিদ আপনারা মাঠে যারা আছেন সবাই আমার পীর আপনারা পূর্ব এলাকার মানুষ আমি ওই দক্ষিণে মানুষ আমি আপনাদের কাছে মুরিদ তো অসুস্থতার ভিতর দিয়ে অল্প কয়েকটা কথা বলবো এর মধ্যে ভাই লেখক সাহেব চলে আসবে কষ্ট হচ্ছে আপনাদের এই শিশিরের পানি এলো আমাদের জন্য বিষের মতো কাজ করে 1 ফোঁটা পানি মাথার তালুতে পড়লে একেবারে সারা গা শীত হয়ে যায় বয়ান বহু তর্জ তরিকা নিয়ে ওলামায়ে কেরাম করে বয়ানের শুরুতে প্রত্যেকের একটা ফিকির থাকে আমি কি বলবো না বলবো আজকে শরীর অসুস্থ থাকার কারণে কোনো সাইড নিয়ে আমি কথা বলার ফিকির করে আসিনি ফতোয়ার কিতাবে ফতোয়া এবং হাদিসের কিতাবে হাদিসগুলো ফতোয়াগুলো সেট করতে লেখকরা একটা সিস্টেম করে প্রথম কিতাবুল ঈমান সম্পর্কে আলোচনা করে এরপরে কিতাবুত তাহারাত পবিত্রতা সম্পর্কে ঈমানের পরেই কি লাগবে পবিত্রতা লাগবে না 3 নম্বরে কিতাবুস সালাত
পবিত্রতার পরেই ওযু গোসল করে কি করা লাগে? নামাজ পড়া লাগে। এই জন্য নামাজের বয়ান। এরপরে নামাজের বয়ানের শেষ দিক যাইয়া বলতে বলতে কিতাবুল জানায়েজ, জানাজার নামাজ আছে, সেই হিসেবে ওই নামাজের সাথে বলে দেন। এরপরে কিতাবুল হজ লেখেন কেউ, কেউ কিতাবুল জাকাত লেখেন, কিতাবুল উজহিয়া কুরবানির বয়ান ইত্যাদি ইত্যাদি ধারাবাহিকভাবে লেখে। তো ফতোয়ার কিতাবে, হাদিসের কিতাবে আছে শেষ দিক যাইয়া শিরোনাম বাদ দিয়ে একটা শিরোনাম দেয়, তার নাম হলো বাবুল হাজরে ওয়াল ইবাহা। বিশেষ করে ফতোয়ার, আমি কিন্তু মুফতি না, তো ফতোয়ার কিতাব মোতালা করি, তাই দেখতে দেখতে একটু বুঝ পাইছি আর কি। আমি ভালো ভুল হয়ে যাতে উলামা মুফতিরা থাকলে শিখিয়ে দেবেন। তো বাবুল হাজরে আল ইবাহা এর ভিতরে এক মানে বিভিন্ন ভ্যারাইটি, যখন যেটা মনে আসে সেইটা সেইভাবে লেখছে, এলোমেলো মাসালা। দেখা গেল ওযুর মশলা লাগছে, পট করে আবার কুরবানির একটা লিখে ফেলাইছে, শেষ হতে না এটা শেষ করে আবার তালাকের মশলা একটা লিখে ফেলাইছে, যেগুলো আগে সিরিয়ালের ভিতরে ঢুকতে পারে নাই, পরে এগুলো আসছে এলোমেলো ভাবে। এই দিয়ে একটা শিরোনাম দিয়ে বাবুল হাজরে ওয়াল ইবাহা। আমিও হাজরে আল ইবাহার মতো আজকে মাথায় যা আসে তাই কিছু বলবো বলে নিয়ত করছি, যদি আল্লাহ বলায়। সূরা কলমের শুরুতে একটু পড়েছি, সূরা কলম 29 নম্বর পারার দ্বিতীয় সূরা। আমি হাফেজ না, যেটুকু পারি আর কি, তবে আল্লাহর কাছে শুকর আদায় করি। হাফেজ না তো বয়ানে বসলে যে আয়াতটা দরকার, ওই আয়াতের যতটুকু দরকার আমার সামনে এসে যায়, আল্লাহ তাআলা শিখাই দেয়, আলহামদুলিল্লাহ। হাফেজ হইতে পারলে আরো ভালো হইতো। সূরা মুলুকের পরে দ্বিতীয় নম্বর সূরা 29 নম্বর পারায় সূরা কলম। শুনতেছেন সবাই? আপনারা একটু শুনলে আমি কিছুক্ষণ পারবানি, না শুনলে কিন্তু পারবো না। শুনতেছেন তো? আল্লাহ সবাই ভালো রাখুন, বলে না আমি। ওই যে পিছনে যারা আহলে হাদিস লাগে মতো বই সানা বানতে দাঁড়ায় রয়েছে, তারা বসবে না? বলছেন বলছেন আবার বেশি জোড়া জোরে এটি চলে যাবে। কেড়া কয় নাকি, কেড়া কেন্দ্র আমাকে দিবে, ছোট ছোট পা বলে লম্বা লম্বা আস্তে আস্তে হাঁটে না কেন্দ্র, ও তো আস্তে হাঁটে, তো জোরে দৌড়ে না, উল্লা পিবলে তো চেল্লা বেল্লা দৌড়ে। ও আস্তে আস্তে নিরিবিলি ভাবে খুব গাম্ভীর্যের সাথে বুদ্ধির সাথে হাঁটতে থাকে, আজাগা কুজাগে দিয়ে হাঁটে না। তো ওরা আস্তে হাঁটার দিয়ে যদি ঠেলা দেন, অত আস্তে হাঁটলে তুই সালতা যাবে নি কবে, একটু জোরে হাঁট। ও ঠেলা দিলে কি জোরে হাঁটে? ও গোলাইয়ে পয়সা হয়ে গেছে, পারবো না হাঁটতে পারলে তুই হাঁটি উড়ে দিয়ে। যারা দাঁড়ানো আছে তাকে যদি বসার জন্য জোড়া জোরে পারবো না, সত্যি চলে গেলাম, আর এক মুশকিল। এই জন্য বসতে পারলে ভালো হবে, চলে গেলি না যাওয়ার জন্য অনুরোধ। আল্লাহ সূরার নাম কলম। সূরার নাম কি? কলম। এর শুরুতে একটা হরফ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, যে হরফকে আরবিতে বলে হরফে মুকাত্তা, হুরুফে মুকাত্তা, কাটা কাটা হরফ। কোরআন শরীফের অনেক সূরার শুরুতে আছে, একেবারে দ্বিতীয় সূরা, বড় সূরা, সূরা বাকারা শুরুতেই তো আছে আলিফ লাম মিম, আছে না? এতে কি জের জবর দিয়ে আছে নাকি? আলামা, আলিমা, উলিমা এরকম দিলে আছে নাকি? ওরে পড়াও লাগে কিভাবে? আলিফ লাম মিম, একটু পড়ি ফেলেন, এমনটি তো রোজু লাগতেছে না। আর কোরআন শরীফের হরফ নিয়ত করেই পড়েন, আপনাকে 90টা নেকি দেওয়া হবে। 3 হরফে 30 নেকি, 3 হরফে মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে। হুজুর এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার পরে নিজেই বলছেন, আমি বলি না যে আলিফ লাম মিম 3টে হরফ মিলে একটা হরফ, এটা 3টে হরফ। এরপরে আবার মুফাসসিরিনরা কয় ওরে ভাঙ্গাইলে বের হবে 9টা হরফ। কয়টা? আলিফ লিখতে 3 হরফ লাগে, বানান করেন, এজে করেন আলিফ রে, হামজা জবরা লাম জাল্লি ফাদুই পেশুন আলিফুন, এতে হয় আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লাম মিম দুই পিশ মেন মুন লামুন, তাহলে লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি মিম দুই পেশ মুন মিমুন, তাহলে আর 3 হরফ। 3 হরফ পড়লে 9 হরফ হয়ে যায়, আপনাকে আল্লাহ তাআলা 90টা নেকি দান করবে। এই জায়গা তো আইসি নেকি কামাই করতে যেভাবে পারা যায়, কথা কর না কেন? তাহলে একবার পড়ে বলে আলিফ লাম মিম,
এটা হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফের তর্জমা নিয়ে পাগলামি করা যাবে না। সব মুফাসসিরিন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি বলেন, উনি সহ সব মুফাসসিররা বলছে আল্লাহ